প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত জানিয়েছে ঐক্যমত্য কমিশন। যে দলগুলো একমত না তারা নোট অব ডিসেন্ট দিতে পারবেন, যা জাতীয় সনদে উল্লেখ থাকবে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৭তম দিনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই ঘোষণা দেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বাছাইয়ের কমিটি গঠনে একমত, তবে কিভাবে কোন পদ্ধতিতে বাছাই হবে সেখানে আটকে রয়েছে। বিচার বিভাগকে আলাদা রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে বলেও জানান আলী রিয়াজ। সেই সাথে সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐক্যমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তার আহ্বান জানিয়েছেন কমিশন সহসভাপতি। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় ৩/৪ রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকেই এমন কমিটি তৈরি করা যা প্রধান উপদেষ্টাকে নিয়োগ করবে। বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রশ্নে অধিকাংশ দলই মনে করেন যে বিচার বিভাগকে সংশ্লিষ্ট করার প্রয়োজন নেই। তা আমরা আমাদের প্রস্তাবের মধ্যে ওই বাছাই কমিটির কার্যক্রমের মধ্যে ঐক্যমত্য আসলে ভালো। সেটা যদি না আসতে পারে তখন আমরা বলেছি সর্বশেষ পদ্ধতি হিসেবে ত্রয়োদশ সংশোধনের যে বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সংক্রান্ত, সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানটা আছে সেটা বিলুপ্ত করা হবে। শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করা থেকে বিরত রাখা এটা ঠিক হবে না। সেটা আমাদের মতামত, আমরা আগেও বলেছি।